শহীদ বুদ্ধিজীবী দিবসে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। এই মুহূর্তে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী ওয়ালুল সাকিব এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আছেন শাতিলা শারমিন এবং রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছে সাকিবের কাছে। 1971 সালের আজকের এই দিনে 14 ডিসেম্বর যে কালো অধ্যায়ে আমাদের বলা চলে, যে মুক্তিযুদ্ধের একেবারে বিজয়ের দ্বার প্রান্তে এসে যে জাতির যে সূর্য সন্তান, মেধাবী সন্তান বুদ্ধিজীবীদেরকে কিন্তু হত্যা করে পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা, এই দেশের যে রাজাকার আল বদর আল শামস যারা ছিল তাদের সহায়তায়। তো সে কারণেই আসলে যে এই বিজয়ের দ্বার প্রান্তে এমন একটি যে দুর্ঘটনা, এমন একটি মর্মান্তিক ঘটনা যে আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি যে এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং যে রায়েরবাজার বধ্যভূমি সহ আরও বেশ কিছু জায়গায় কিন্তু এই যে বুদ্ধিজীবীদের যে মরদেহগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়। অনেকেই কিন্তু ভীষণ রকমভাবে নির্যাতন করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। এই নেক্কারজনক এই ঘটনা, এই ইতিহাস, সেই দিনটিকে স্মরণ করেই কিন্তু যে যারা নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু এই দিনটি পালন করা হয়ে থাকে। একটু জানিয়ে রাখি যে আজকে সকালে এই মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এখানে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা এখানে যে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ বুদ্ধিজীবীদের। তার ঠিক পর থেকে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু একে একে এখানে আসতে থাকেন এবং এই যে ঠিক এই সময়ে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড় রয়েছে মানুষের এখানে। যেমনটি আমি বলছিলাম, সংগঠন রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, এছাড়া আমি দেখতে পাচ্ছি অনেক পরিবারও কিন্তু এখানে আসছেন তাদের সন্তানদেরকে এই দিনটি আসলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং যেন কোনোভাবেই নতুন প্রজন্ম এই চেতনা, এই মুক্তিযুদ্ধের যে আমাদের ইতিহাস, এগুলো ভুলে না যায় এবং তারা যেন ঠিকঠাকভাবে এই ইতিহাসগুলো জানতে পারে, সেই তাগিদ থেকেই কিন্তু ব্যক্তি উদ্যোগে, পারিবারিকভাবে অনেকে বা স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে কিন্তু এই যে শ্রদ্ধা জানাতে আসেন বুদ্ধিজীবীদের, তাদের প্রতি যে সমবেদনা, শ্রদ্ধা, তাদেরকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করা, সেই কাজটি তারা করেন। আর যেমনটি আমি শুরুতে বলছিলাম যে আসলে এই যে বিজয়ের দ্বার প্রান্তে এর মাত্র দুদিন পরেই কিন্তু আমরা দেখেছি যে বিজয়ের যে ব্যাপারটি হয়, পাকিস্তানি পাক হানাদার বাহিনী কিন্তু আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের যে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যে জন্ম হয়। কিন্তু তার আগেই কিন্তু একটি ষড়যন্ত্র ছিল। পাক হানাদার বাহিনী তারা চেয়েছিল যেন নতুন একটি দেশ জন্ম হলেও মেধাবী সন্তান বলতে যাতে কেউ সেখানে না থাকে এবং জাতিগতভাবে যেন বাংলাদেশিরা অনেকটা পিছিয়ে যায়, সেই কারণেই কিন্তু এই চক্রান্ত করা হয়েছিল এবং দীর্ঘদিনের যে নীল নকশার বাস্তবায়নেই কিন্তু এই 14ই ডিসেম্বর, শুধু 14ই ডিসেম্বর যে আসলে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তা কিন্তু নয়। আমরা জানি যে 25শে মার্চ থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু এই অপারেশনের নামে, অপারেশন সার্চলাইট নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে তারা বিভিন্ন চক্রান্তগুলো কিন্তু বাস্তবায়ন করেছে এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন, যে শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এছাড়া হচ্ছে যে বিভিন্ন বিশেষায়িত পেশায় নিয়োজিত যারা রয়েছেন, তাদেরকে কিন্তু তালিকা করে করে, তাদেরকে বাছাই করে আমরা দেখেছি যে তাদেরকে হত্যা করা হয়েছে এবং পরবর্তী এই 14 ডিসেম্বর এবং এর পরবর্তী কয়েকদিন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে হত্যাযজ্ঞের প্রমাণগুলো পাওয়া গেছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সবশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব রায়েরবাজার বধ্যভূমিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাইদুল শুভ। পিছনে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন লোকজনও এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং ছোট ছোট শিশুরা তাদের অভিভাবকের হাত ধরেও কিন্তু এসেছেন জাতির যে সূর্য সন্তান তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এই শ্রদ্ধা নিবেদনের অংশটি আসলে শুরু হয়েছে সকাল থেকে এবং এই সূর্যোদয়ের পরপরই যে আনুষ্ঠানিকতা
শুরু হয়েছে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু আসলে রাষ্ট্রীয় আচার শুরু হয়ে যাওয়ার পরে আসলে বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদনের অংশগুলো চলছে। আমরা এখানে যে আয়োজনটি দেখছি সেই আয়োজনটি কিছুটা ঢিলেঢালা হলেও আমরা কিছু সময় পরপর দেখছি আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিশু কিশোর তরুণরা এসে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি। এবং এখানের যে অংশগুলো সেই অংশগুলোতে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা অংশ নিতে দেখেছি। আমরা দেখেছি কমিউনিস্ট পার্টি নেতা রুহিন হোসেন প্রিন্স এখানে এসেছেন এবং তিনি গণমাধ্যমে কথা বলেছেন। এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এবং এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এই যে কথা বলেছেন, এই কি ধরনের কথা বলেছেন এগুলো আমার সহকর্মী রায়দুল আসলে কভার করেছেন। আমি তার কাছে চলে যাই, জানতে চাই আসলে তারা কি ধরনের কথা বলেছেন, সংক্ষেপে যদি একটু দর্শকের জন্য জানান। আচ্ছা, আমি আপনার কথা ধরে একটু বলি। আপনি যার কথাটা আসলে শুরুতেই বলছিলেন যে প্রিন্স রুহিন হোসেন প্রিন্স, তিনি আসলে যেমনটা বলছিলেন গতকালকে রাতে যে এখানকার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারায় কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর পাশাপাশি এই আজকে যে এত বড় একটা আয়োজন, আজকে যে দিবসটি রয়েছে বুদ্ধিজীবী দিবস, সেই বুদ্ধিজীবী দিবসে কিন্তু আজকে এমন একটা দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই নিরাপত্তা ব্যবস্থা বা যেমনটা আয়োজন করা প্রয়োজন ছিল তেমনটাই আয়োজন করতে পারেনি বলে আসলে যে অভিযোগটি তিনি করছিলেন। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আটক না করার তো আপনি যেমনটা বললামই, তার পাশাপাশি পুরো ঘটনায় আসলে সরকার কি আসলে ব্যর্থ এইখানকার নিরাপত্তা ব্যবস্থা দিতে, নাকি আসলে স্বাধীনতার যে অপশক্তি আছে তাদের সঙ্গে সরকার কাজ করছে, এমন একটাও কিন্তু অভিযোগ আসলে তিনি করেছিলেন। এবং এর পাশাপাশি কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে ডাকসু যে নতুন ভিপি রয়েছেন সাদেক কায়েম, তিনিও কিন্তু বেশ কিছু কথা বলেছেন আজকের এই বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্প স্থাপন করার পরে। যেমনটা বলছেন যে দেশে যদি কাউকে রাজনীতি করতে হয় কোনো দলকে, সেই দলকে দেশের হয়েই কিন্তু কাজ করতে হবে। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই বিদেশি যে রাষ্ট্র আছে তাদের সহযোগিতা, তাদের শরণাপন্ন না থেকে দেশের সাথেই কাজ করতে হবে, দেশের হয়েই কাজ করতে হবে। আচ্ছা রায়দুল, সেটি হচ্ছে যে আসলে আরও রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য, তারা তাদের বক্তব্যগুলো দিবেন। নির্বাচন সামনে চলে এসেছে এবং সেই কারণেই আসলে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের মাঠ সবকিছু মিলে এক ধরনের উত্তেজনা কাজ করছে। তার মধ্যেই বুদ্ধিজীবী দিবসে এই সময় আসলে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের যে পর্ব, সেই পর্বটি চলমান রয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মিরপুর ও রায়েরবাজারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।